নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়ে দিয়েছে তাদের বিধি, কর্মীদের বদলি করা যাবে না। কেন বদলি করা যাবে না, কি বৃত্তান্ত, কাদের কি দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে, মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছে, কি জানিয়েছে সবটা আপনাদের জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত, সবাইকে নমস্কার। কর্মীদের বদলি নয়, ভোট বিধি বাংলায়। আজকে সংবাদপত্রে বেরিয়েছে ভোট বিধি বাংলায়। আগামী মাসে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা নিবিড় সমীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে পশ্চিমবঙ্গে। তার জন্য এই নির্বাচন কমিশনের কাজে যারা যুক্ত থাকবে তাদের বদলি করা যাবে না, খালি রাখা যাবে না। নির্বাচনী আধিকারিকদের কোনো পদ, কোনো অসুবিধা যদি হয় তাহলে জবাবদিহি করতে হবে মুখ্য সচিবকে। এসআইআর এর বিজ্ঞপ্তি জারির পর কার্যত ভোট বিধি গোটা রাজ্য জুড়ে লাগু হয়ে যাবে। একান্ত যদি বদলি কাউকে করতে হয়, প্রয়োজন হয়, তাহলে কমিশনের কাছ থেকে আগাম জামিন, আগাম অনুমতি নিতে হবে। তাহলে ভোটের কাজ নিযুক্ত হবার পর কর্মচারীদের বদলি করা যাবে না। কাদের? যেমন ধরেন জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ইলেকট্রেশন অফিসার ডিইও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও পদ খালি রাখা যাবে না কোনোভাবেই। অর্থাৎ ডিএম, এসডিও, বিডিও, অ্যাসিস্ট্যান্ট বিডিও, যারা এই পদ, এই ইলেকটোরাল পদগুলো সামলায়, তাদের কোনোভাবে বদলি করা যাবে না, অথবা এই পদগুলো খালি রাখা যাবে না। এবং এই সমস্ত বিএলও থেকে শুরু করে যারা এই আধিকারিক, নির্বাচনের কাজে আধিকারিক যারা নিযুক্ত হবেন, তাদেরকে সহায়তা করতে হবে মুখ্য সচিবকে। এদের যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন এরা, তাহলে তার জন্য জবাবদিহি করতে হবে মুখ্য সচিবকে এবং তিনি জবাবদিহি করতে বাধ্য থাকবেন। আপনারা জানেন, একটা রাজ্য প্রশাসন চালানোর মূল দায়িত্ব, মূল চাবিকাঠি থাকে মুখ্য সচিবের উপর। মুখ্য সচিবের পদ স্থায়ী এবং মুখ্যমন্ত্রীর পদ অস্থায়ী, 5 বছর অন্তর পরিবর্তন হয়। এই জন্য যে কোনো সরকারি কাজে দায়বদ্ধতা, দায় নিতে হয় মুখ্য সচিবকে। তাহলে আপনারা বুঝতে পারছেন, অবশ্যই এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা নিবিড় সমীক্ষা পশ্চিমবঙ্গে হচ্ছেই। বিহারে শুরু হয়ে গেছে, আগামী মাস থেকে পশ্চিমবঙ্গে হবেই। এই পশ্চিমবঙ্গে হওয়ার জন্য আপনারা যে নথিগুলো বিশেষ করে রাখবেন, হয়তো 11টা নথির কথা বলা হয়েছে, 5টি নথি, আপনারা যদি 5টি নথি ঠিকঠাক রাখেন তাহলে কোনো সমস্যা করতে হবে না। সমস্যা বিহারেও হচ্ছে। কেন হচ্ছে জানেন? বিহারে ইতিমধ্যে 35,08,000 ভোটার বাদ গেছে। 35,08,000 ভোটার বাদ গেছে। এতে সমস্যা কারোর হচ্ছে না, কারণ যারা মারা গেছে, নয়তো অন্যত্র চলে গেছে, অথবা একজন ভোটারের একাধিক জায়গায় ভোট আছে, অথবা একজন ভোটারের একাধিক জায়গায় ভোট আছে, এরকম ব্যক্তিদের থেকে এটা এই নামগুলো বাদ যাচ্ছে। এখনো 1,10,00,000 লোক বিহারে ফর্ম ফিল আপ করেনি, তাহলে সেখান থেকেও আরো কিছু বাদ যাবে। এবং এই ফর্ম ফিল আপ পর্ব চলতে চলতে বিএলওরা খুঁজে পেয়েছে যে বিহারে নেপাল, বাংলাদেশ ও মায়ানমার থেকে লোক, অর্থাৎ রোহিঙ্গারা ঢুকে বিহারে অবস্থান করছে। তাহলে পশ্চিমবঙ্গে কি হবে ভাবতে পারছেন। সেই জন্যে আপনারা যারা সঠিক, আপনারা যারা প্রকৃত ভারতীয়, বঙ্গবাসী, তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। সে জাতি ধর্ম নির্বিশেষে অনেকে অনেক রকম কথা বলবে, অনেকে অনেক রকম ভয় দেখাবে, আপনারা ভীত হবেন না। এই 5টি জিনিস আপনারা হাতের কাছে রাখুন। এক হলো 2002 সালের ভোটার লিস্ট। 2002 সালের ভোটার লিস্টটা হাতে রাখুন। 2 নম্বর, আপনার যদি কোনো নাগরিক কার্ড, কারুর যদি কোনো নাগরিক কার্ড হয়ে থাকে আগের থেকে, সিটিজেনশিপ কার্ড, তাহলে সেটা কাছে রাখুন। আর হলো জন্ম সার্টিফিকেট। আপনার জন্ম সার্টিফিকেট, অর্থাৎ 2002 সালে বা 2087 সাল, 2086-87 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম সার্টিফিকেটটা কাছে রাখুন, বা আগে যাদের হয়েছে তারাও জন্ম সার্টিফিকেটটা কাছে রাখুন। জন্ম সার্টিফিকেটটা একটা মূল অস্ত্র প্রত্যেকটা ব্যক্তির নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে। আর সঙ্গে রাখুন পাসপোর্ট। পাসপোর্টে আপনার জন্ম তারিখ, সাল সব দেওয়া থাকে, সমস্ত ঠিকানাপত্র। সুতরাং পাসপোর্টটা রাখুন, এটা হলো 4 নাম্বার। আর হলো আপনি হাতের কাছে রাখুন জাতি শংসাপত্র, অর্থাৎ আপনার এসসি, এসটি, ওবিসি, এইগুলো আপনি হাতের কাছে রাখুন। আপনার কোনো সমস্যা হবে না। সে আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মুসলিম হন, পার্সিক হন, যে কোনো সম্প্রদায়ের মানুষ হন না কেন। তবে আমরাও চাই বেনজাল বাছাই হোক। যারা অবৈধভাবে
এই রাজ্যে প্রবেশ করে বিভিন্নভাবে বিভিন্ন রকম অবৈধ কাজ করছে, নাশকতামূলক কাজ করছে, তাদের যেন আমাদের রাজ্য থেকে বের করে দেওয়ার পদ্ধতি আমাদের নির্বাচন কমিশন থেকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবাই যেন এই অঙ্গীকারটা করেন। কারণ পশ্চিমবঙ্গে যে নাশকতামূলক কাজ হচ্ছে, যে উগ্রপন্থী লোক জমা হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গ সরকারেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আর একবার নমস্কার।